হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ওয়েনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে প্রত্যেক মাসে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের বেস্ট কোশ্চেন্সের যে সিরিজটা করাই সেটা নেক্সট ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা সেপ্টেম্বর মাস 2025-এর ত্রিপুরার কারেন্ট নিউজ যা যা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলোর থেকে বেস্ট কিছু কোশ্চেন্স তোমাদের আমরা বলে দেব, যেগুলো পরীক্ষায় আসতে পারে। কোশ্চেনের আনসারের সাথে সাথে রিলেটেড এক্সট্রা ইনফরমেশন যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা বলে দেবো। ঠিক আছে, মনে রাখবে টিপিএসসি, জিআরবিটি, কোর্ট, ওয়ার্ড সেক্রেটারি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশের সমস্ত পরীক্ষা, সব আসন্ন ত্রিপুরার চাকরির পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর খাতায় দেখে এক্সট্রা ইনফরমেশনগুলো নোট করবে, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ ক্লাসটা আমাদের এই ভিডিওর মাধ্যমে করে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে, যেমন টিআরবিটির এসটিজিটি আর্টসের কমপ্লিট নোট, যেখানে 700টা পোস্টে নিয়োগ করা হচ্ছে, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফির ফুললি কভার করা নোটস তোমরা পেয়ে যাবে। ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতে, সেটার কমপ্লিট নোটস। ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভারের লিখিত পরীক্ষার কমপ্লিট নোটস। টিপিএসসি পিএ গ্রেড 2 বা স্টেনোগ্রাফারের 100টা পোস্টের প্রিলিমস ও মেইনসের কমপ্লিট নোটস। টিপিএসসির অন্যান্য আসন্ন পরীক্ষাগুলোর নোট, যেমন কম্বাইন্ড 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, রেলওয়ে সহ সমস্ত ত্রিপুরার আসন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কমপ্লিট নোটস নিতে, ইনক্লুডিং ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ম্যাথ, রিজনিং, ইংলিশ, ডেসক্রিপটিভ ইংলিশ, সমস্ত নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। নাম্বারটা মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে মেসেজ করো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো। ঠিক আছে, মনে রাখবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আমরা কুইকলি পড়াবো তোমাদের, মনে রাখবে, ভালো করে বুঝে রাখবে। এক্সট্রা ইনফরমেশন অনেক কিছু কিন্তু আমরা কভার করি প্রত্যেকবার কারেন্ট অ্যাফেয়ার্সের যখনই আমরা কোনো ক্লাস নেই। ঠিক আছে, সবচেয়ে প্রথম, which two companies have been chosen to implement oil palm projects across all districts of Tripura? ত্রিপুরা সকল জেলায় তেল পাম, মানে পাম মানে হচ্ছে কি তাল গাছ, তাল গাছ থেকে যেই মানে তেলটা পাই সেটার প্রোডাকশন করার কথা এখানে বলছে। ঠিক আছে, মনে রাখবে ত্রিপুরা হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে 5টা রাজ্যকে সেন্ট্রাল গভর্নমেন্ট সিলেক্ট করেছে ন্যাশনাল মিশন ফর এডিবল অয়েলস এর আন্ডারে। 5টা রাজ্যকে সেন্ট্রাল গভর্নমেন্ট সিলেক্ট করেছে, যেই রাজ্যগুলোতে তাল গাছের থেকে যে তেল বেরোয় সেটার প্রোডাকশনটা বুস্ট করা হবে এই 5টা রাজ্যে। এর মধ্যে ত্রিপুরাও নর্থ ইস্টের মধ্যে 5টা রাজ্যের মধ্যে একটা। ঠিক আছে, ত্রিপুরায় এখন গভর্নমেন্টের সহায়তায় ত্রিপুরায় প্রত্যেকটা জেলায় তাল গাছের থেকে যে তেল উৎপন্ন করা হয় সেটার প্রোডাকশন বাড়ানোর পরিকল্পনা কিন্তু গ্রহণ করা হচ্ছে। তো এখানে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে, এই পাম অয়েল যেটা, সেটার যে প্রকল্প আছে সেটা বাস্তবায়নের জন্য কোন দুটি কোম্পানিকে নির্বাচিত করা হয়েছে ত্রিপুরায় কাজ করার জন্য? আনসার হচ্ছে পতঞ্জলি আর গোদরেজ অ্যাগ্রোভেট। কারেক্ট আনসার, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর মনে রাখবে ওনারা কি করবে, প্রসেসিং করবে, প্রকিউরমেন্ট করবে। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা মিশন আছে, মিশনটা হচ্ছে ন্যাশনাল, ভালো করে লিখে রাখো, ন্যাশনাল মিশন ফর
এডিবল অয়েলস, ঠিক আছে, যাতে করে পুরো দেশকে এই তাল গাছের থেকে যে তেলটা বেরোয় তালের তেল, সেটার প্রোডাকশনে যাতে সেলফ সাফিসিয়েন্ট যাতে করা যায় পুরো দেশকে, ঠিক আছে। আর ত্রিপুরাই হচ্ছে 5টা নর্থ ইস্টের যে স্টেটকে সিলেক্ট করা হয়েছে যেগুলোকে টার্গেট করে এই পালম অয়েল কাল্টিভেশন বা প্রোডাকশন বাড়ানো হবে। ত্রিপুরা হচ্ছে এই 5টা রাজ্যের মধ্যে একটা, যার মধ্যে ত্রিপুরা সরকারও কিন্তু সাহায্য করছে। ত্রিপুরা সরকার ও কেন্দ্র সরকারের যে উদ্যোগে ত্রিপুরার প্রত্যেকটা জেলায় কিন্তু বাড়ানো হয়েছে পালম অয়েল প্রোডাকশনের যে যাবতীয় কার্যক্রম সেটা, ঠিক আছে। আর মনে রাখবে এই দুটো কোম্পানি পতঞ্জলি আর গোদরেজ এই দুটো কোম্পানিকে আলাদা আলাদা জেলায় কাজ করতে বলা হয়েছে, যাতে করে রাজ্যের যাতে অ্যাগ্রো ইকোনমিটা যাতে বুস্ট হয়, ঠিক আছে। আর ইন্ডিয়ার ভারতবর্ষের যেই টার্গেট আছে এডিবল অয়েল প্রোডাকশনে সেলফ সাফিসিয়েন্ট হওয়ার, সেই টার্গেটটা অ্যাচিভ করতে ত্রিপুরারও যাতে কিছু কন্ট্রিবিউশন থাকে, ঠিক আছে। যেমন গোদরেজ কোম্পানিকে বলা হয়েছে তুমি ঊনকোটি, নর্থ আর ধলাই এই 3টে জেলায় তুমি কাজ করো। পতঞ্জলিকে বলা হয়েছে খোয়াই, ওয়েস্ট, সিপাহীজলা, গোমতী ও সাউথ ত্রিপুরা জেলায় তোমরা কিন্তু কাজ করো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর নর্থ ইস্টের মধ্যে অন্য 5টা রাজ্য, অন্য 4টে রাজ্য যেগুলোকে সিলেক্ট করা হয়েছে সেগুলো হচ্ছে আসাম, নাগাল্যান্ড, মিজোরাম আর অরুণাচল প্রদেশ, ঠিক আছে। এর মধ্যে ত্রিপুরাও কিন্তু একটা। মনে রাখবে টার্গেট এটাই, যাতে এই পালম অয়েল যেটা আছে সেটার প্রোডাকশনটা যাতে আপ টু 11.20 লাখ টনস করা যায়, মানে বাই 2026, এটাই কিন্তু টার্গেট। যার জন্য এই নর্থ ইস্টের 5টা রাজ্যকে সিলেক্ট করা হয়েছে, যেখানে বিভিন্ন প্রাইভেট কোম্পানির দ্বারা সেখানে পালম অয়েল প্রোডাকশন, প্রসেসিং, প্রকিউরমেন্ট বাড়ানো হবে। ত্রিপুরার জন্য দায়িত্ব পেয়েছে পতঞ্জলি ও গোদরেজ, ঠিক আছে। আর এই পালম অয়েল বলছি, এত কি আছে পালম অয়েলে। মনে রাখবে পালম অয়েল কিন্তু আমাদের বহু কাজে ইউজ হয়, যেমন রান্নার কাজে ইউজ হয়, তোমরা যে বিস্কুট খাও, কুকিজ, চকলেট, সেগুলো বানাতে ইউজ হয়, কসমেটিক্সের জিনিস বানাতে ইউজ হয়, সাবান বানাতে ইউজ হয়, ডিটারজেন্ট বানাতে কিন্তু ইউজ হয়, ঠিক আছে। সো এইবার ত্রিপুরাকে প্লাস ভারতবর্ষকে সেলফ রিলায়েন্ট করার জন্য এই পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 2, which Tripura based company became the first from the state to be listed on the Bombay Stock Exchange? Very very important, super important question. ত্রিপুরার কোন কোম্পানি প্রথমবারের মতো বোম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে? যা কারেক্ট আনসার ইজ ওভাল প্রজেক্টস ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বোম্বে স্টক এক্সচেঞ্জ নিয়ে কিন্তু টিপিএসসিতে বহুবার কোশ্চেন আসে। তো এই লিস্টিং করাটা ত্রিপুরা থেকে সবচেয়ে প্রথম কোম্পানি, যেটা ত্রিপুরায় হেডকোয়ার্টার, যেটার মানে কি বলবো, যেটা স্টার্টই হয়েছে ত্রিপুরা থেকে, এরকম কোম্পানি সবচেয়ে প্রথম কোম্পানি হচ্ছে ওভেল প্রজেক্টস ইঞ্জিনিয়ারিং লিমিটেড বোম্বে স্টক এক্সচেঞ্জে। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ এটা বোঝায় যে এই কোম্পানিটা অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে এদের বিজনেসে, অনেকটা পাকা পুক্ত হয়ে গেছে এদের বিজনেসটা, ঠিক আছে। এরা আর্থিকভাবে অনেক স্টেবল আছে। আর বোম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেড হওয়া মানে আরো বেশি ইনভেস্টররা এদের কোম্পানির শেয়ার কিনবে বা ইনভেস্ট করবে এদের কোম্পানিতে, এদের কোম্পানির ক্যাপিটাল বাড়বে, ঠিক আছে, আর কোম্পানির স্ট্যাটাসটা বাড়বে, ঠিক আছে। তাছাড়া এদের ব্র্যান্ডের যে রিকগনিশন এটাও কিন্তু বাড়বে, ঠিক আছে। এটা মনে রাখতে ওভেল প্রজেক্টস ইঞ্জিনিয়ারিং লিমিটেড হেডকোয়ার্টার হচ্ছে আগরতলা, ত্রিপুরাতে। ওনার হচ্ছে, ঠিক আছে, ওনার হচ্ছেন শ্রী গৌতম দেবনাথ। ওনার হচ্ছেন শ্রী গৌতম দেবনাথ। মেইনলি অয়েল অ্যান্ড গ্যাস প্রজেক্টসে এরা কাজ করে, তেল ও গ্যাসের প্রজেক্টসে, ঠিক আছে। মেইনলি সিভিল কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচারের প্রজেক্ট, ঠিক আছে, কনস্ট্রাকশন সার্ভিসেস, অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রির সাথে এনারা কিন্তু কাজ করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য কারেক্ট আনসার ইজ ওভেল প্রজেক্টস ইঞ্জিনিয়ারিং লিমিটেড। Next question is, which hospital in Tripura became the first to receive the Muskan certificate? ত্রিপুরার কোন হাসপাতাল প্রথম মুস্কান সার্টিফিকেটটি পেয়েছে? The correct answer is IGM হসপিটাল আগরতলা। IGM এর যে পেডিয়াট্রিক ইউনিটটা আছে, পেডিয়াট্রিক ইউনিটটা মানে বাচ্চাদের দেখাশোনা করার জন্য, নিউবর্ন বেবি যেই ইউনিটে বর্ন হয়, কারোর কোনো ডেলিভারি হলে যেই ইউনিট এই নিউবর্ন বেবির দেখাশোনা করে, পেডিয়াট্রিক ইউনিটটাকে কিন্তু মুস্কান সার্টিফিকেট দেওয়া হয়েছে। সবচেয়ে প্রথম ত্রিপুরার হাসপাতাল হচ্ছে IGM হসপিটাল, ঠিক আছে। আর এই সার্টিফিকেশনে ওনারা স্কোর করেছেন 81.45%, ঠিক আছে।
এই মুস্কান সার্টিফিকেট এনশিওর করে যে নতুন বাচ্চারা যারা জন্ম নেয় এদেরকে প্রপারভাবে কেয়ার করা হয় এই হাসপাতালে, আর প্রপার হেলথ কেয়ার সিস্টেম আছে এখানে। নিউবর্ন বেবিদের ইন্টেন্সিভ কেয়ার থেকে শুরু করে যা যা রেগুলার সার্ভিসেস দেওয়া, ঠিক আছে। মুস্কান এই সার্টিফিকেটটা বেসিক্যালি এনশিওর করে যে কোয়ালিটি অ্যাসুরেন্স ফর নিউবর্নস আর টেকেন ভেরি প্রপারলি ইন দিস হসপিটাল, ঠিক আছে। আর মনে রাখবে এই যে মুস্কান সার্টিফিকেটটা দেওয়া হয়েছে বাই ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টার NHSRC, যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা সংস্থা, ঠিক আছে। পেডিয়াট্রিক যে ওয়ার্ড আছে সেটার ইন্সপেকশন করা হয়েছে, ওপিডি যে ইউনিটটা আছে সেটা ইন্সপেকশন করা হয়েছে, স্পেশাল কেয়ার ইউনিটটাও ইন্সপেকশন করা হয়েছে, ঠিক আছে। মুস্কান সার্টিফিকেট এটা বলে এই ইনিশিয়েটিভটা সেন্ট্রাল গভর্নমেন্ট শুরু করেছিল যাতে এই কোয়ালিটি অ্যান্ড সেফটি ও মানে কি বলবো মানে স্বাস্থ্য ব্যবস্থায় নিউ বর্ন বেবিসদের যাতে ঠিকঠাকভাবে দেওয়া যায়। মুস্কান সার্টিফিকেট পেয়েছে মানে IGM হসপিটালের পেডিয়াট্রিক ইউনিটটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য স্টেট। দ্য কারেক্ট আনসার ইজ IGM হসপিটাল আগরতলা। আগে কিন্তু VM হসপিটালও কিন্তু বলতো, অ্যান্ড ইট ইজ দ্য ফার্স্ট হসপিটাল অফ ত্রিপুরা, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, হুইচ ফেস্টিভ্যাল অফ দ্য রিয়াং কমিউনিটি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড হ্যাজ এ রেস্ট্রিক্টেড হলিডে ইন ত্রিপুরা? আচ্ছা যাই হোক, তোমরা এই কোশ্চেনে যাওয়ার আগে আমরা একটু কিছু বলে দিই, হঠাৎ করে মাথায় এলো, ঠিক আছে। যেমন হসপিটালের অ্যাওয়ার্ড আমরা বলছিলাম, মনে রাখবে আরও কিছু অ্যাওয়ার্ড যেগুলো তোমাদের আসতে পারে, লিখে রাখো। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন প্রপারলি ইমপ্লিমেন্ট করার জন্য রিসেন্টলি ধলাই জেলা হাসপাতালকে কিন্তু অ্যাওয়ার্ড করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, ঠিক আছে। ত্রিপুরার ওয়ান অ্যান্ড অনলি ক্যান্সার হসপিটাল এখন প্রাইভেট শুরু করেছে ILS হসপিটাল, কিন্তু গভর্নমেন্ট আছে অটল বিহারী রিজিয়নাল ক্যান্সার হসপিটাল, সেটা হচ্ছে 79 টিলা বা GB হসপিটালের সাথে, সেটাকেও কিন্তু বেস্ট হসপিটাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আন্ডার আয়ুষ্মান ভারত যোজনা রিসেন্টলি, ঠিক আছে। তারপর আরও কোন কোন হসপিটাল পেয়েছে, যেমন বিলুনিয়ার সাব ডিভিশনাল হসপিটাল, বিলুনিয়ার যে সাব ডিভিশন হসপিটাল আছে সেটার যে ডেলিভারি রুম বা ডেলিভারি করানোর জন্য যে অপারেশন থিয়েটার, সেটাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বা ন্যাশনাল অ্যাক্রেডিশন দেওয়া হয়েছে আন্ডার কোয়ালিটি অ্যাসুরেন্স প্রোগ্রাম, ঠিক আছে। তাছাড়া এর আগের যেই সাবসিকুয়েন্ট যে ভিডিওগুলো আমরা দিয়েছিলাম একটার পর একটা স্টার্টিং ফ্রম জানুয়ারি, এর মধ্যে আমরা কভার করেছিলাম মাছমারা PHC। এই PHCটাকে কিন্তু কায়াকাল্প অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার ত্রিপুরার কায়াকাল্প অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল ডিস্ট্রিক্ট হেলথ সার্ভিস সেক্টরে টপ করার জন্য। কায়াকাল্প অ্যাওয়ার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন এতটুকুই মনে আসছে, আর বাকিগুলো মনে আসছে না, যখন মনে আসবে আমরা বলে দেবো, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন, হুইচ ফেস্টিভ্যাল অফ দ্য রিয়াং কমিউনিটি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ এ রেস্ট্রিক্টেড হলিডে ইন ত্রিপুরা? রিয়াং সম্প্রদায়ের কোন উৎসবটি ত্রিপুরায় সীমিত ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে? রেস্ট্রিক্টেড মানে চাইলে নিতে পারে, অ্যাপ্লাই করে করে নিতে হয়। CL মানে হচ্ছে এটা অধিকার, রেস্ট্রিক্টেড মানে হচ্ছে মানে সবার জন্য হলিডে না, যারা অ্যাপ্লাই করবে এদের জন্যই হলিডে, ঠিক আছে। সো রিয়াং সম্প্রদায়ের এমন কোন উৎসবকে রিসেন্টলি ত্রিপুরা মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে যে এদিন এই উৎসবের দিন রেস্ট্রিক্টেড হলিডে থাকবে সমস্ত সরকারি কর্মচারীদের জন্য? আনসার ইজ সাংরামা পূজা। মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় কিন্তু আসতে পারে, ঠিক আছে। এমন আরো কিছু ফেস্টিভ্যাল আছে যেগুলো জিজ্ঞেস করে, যেমন হাংরাই ফেস্টিভ্যাল, ত্রিপুরি প্লাস রিয়াং সম্প্রদায়ের ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। আরেকটা রিয়াং কমিউনিটির ফেস্টিভ্যাল আছে, এটা হচ্ছে না মাইকলাম্মো, ঠিক আছে, যেটা জুম হারভেস্টিং এর সময় ফেস্টিভ্যালটা মানানো হয়। আরেকটা আছে লাম্প্রা পূজা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। রিয়াং সম্প্রদায়ের মানুষদেরকে তোমরা সবাই জানো, ত্রিপুরা জিকে ক্লাসে আমরা বলেছি ব্রু কমিউনিটিও কিন্তু বলা হয়। ইট ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ট্রাইবাল কমিউনিটি অফ ত্রিপুরা। এদেরকে কিন্তু PVTGর মধ্যে মানা হয়, পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ। এটা কিন্তু ত্রিপুরা সিভিল সার্ভিসেও কিন্তু কোশ্চেন এসছে। মনে রাখবে রিয়াং সম্প্রদায়ের ভিলেজ কাউন্সিল, গ্রামের যে কাউন্সিল আছে সেটার চিফকে বলা হয় RAI, ঠিক আছে। আর মনে রাখবে রিয়াং সম্প্রদায়ের মানুষেরা মেইনলি কিন্তু হিন্দুইজমকে কিন্তু ফলো করে, ঠিক আছে। এতটুকুই মনে আসছে, বাকিগুলো আমরা সাবসিকুয়েন্ট আমাদের জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের আপকামিং ভিডিওতে কভার করে দেবো। সো দ্য কারেক্ট আনসার ইজ সাংরামা পূজা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, হু ইনঅগরেটেড দ্য রিডেভেলপ মাতা ত্রিপুরা সুন্দরী টেম্পল কমপ্লেক্স ইন সেপ্টেম্বর 2025? সেপ্টেম্বর 2025-এ পুনর্নির্মিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের কমপ্লেক্সের উদ্বোধন কে করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, ঠিক আছে। অন 22 সেপ্টেম্বর 2025, 22 সেপ্টেম্বর, সেদিন ছিল নবরাত্রির সবচেয়ে প্রথম দিন, ভেরি ভেরি অসপিসিয়াস ডে। ওই দিনে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এসে ত্রিপুরা এসে গোমতী ডিস্ট্রিক্টের উদয়পুরে ত্রিপুরা সুন্দরী টেম্পলের যে নতুন কমপ্লেক্সটা বানানো হয়েছে,
প্রসাদ স্কিমের আন্ডারে বানানো হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রসাদ স্কিমের ফুল ফর্ম হচ্ছে পিলিগ্রিমেজ রিজুভিনেশন অ্যান্ড স্পিরিচুয়াল হেরিটেজ অগমেন্টেশন ড্রাইভ। পিলিগ্রিমেজ রিজুভিনেশন অ্যান্ড স্পিরিচুয়াল হেরিটেজ অগমেন্টেশন ড্রাইভ, যেখানে রিলিজিয়াস ট্যুরিজমকে বুস্ট করার জন্য ভারতবর্ষের বিভিন্ন যে ইম্পর্টেন্ট যেই মন্দির বা এই জায়গাগুলো আছে সেগুলোকে গভর্নমেন্ট থেকে ফান্ড দিয়ে কিন্তু ডেভেলপ করা হয়। ঠিক আছে, সেপ্টেম্বরে 22 তারিখ মাননীয় প্রধানমন্ত্রীজি কিন্তু ত্রিপুরা এসে সেটা কিন্তু উদ্বোধন করে গেছেন। ঠিক আছে, নবরাত্রির প্রথম দিনে। মনে রাখবে ত্রিপুরা সুন্দরী টেম্পলটা কিন্তু 500 বছরেরও উপরে পুরনো। ঠিক আছে, আর সতীর 51 পিঠের এক পিঠ কিন্তু এই মাতা ত্রিপুরা সুন্দরীর টেম্পলটা। ঠিক আছে, তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর এই যে নতুন যে রিডেভেলপ করা হয়েছে, টোটাল খরচ হয়েছে 54 কোটি টাকা, যার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে 34.43 কোটি টাকা, আর ত্রিপুরা গভর্নমেন্ট দিয়েছে 17.61 কোটি টাকা। ঠিক আছে, 17.61 crore রুপিস দিয়েছে ত্রিপুরা গভর্নমেন্ট, 34.43 crore রুপিস দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে, মনে রাখবে ত্রিপুরা সুন্দরী টেম্পলটা 1501-এ বানানো হয়েছিল বাই মহারাজা ধন্যমাণিক্য। অরিজিনালি এই মন্দিরটা কিন্তু লর্ড বিষ্ণু দেবতাকে কিন্তু ডেডিকেট করে বানানো হয়েছিল, কিন্তু তারপর মহারাজা ধন্যমাণিক্য উনি স্বপ্ন দেখেছেন, তারপরে কিন্তু মাতা ত্রিপুরা সুন্দরীকে কিন্তু ডেডিকেট করে কিন্তু টেম্পলটা কিন্তু বানানো হয়েছে। ঠিক আছে, মনে রাখবে এটা মানা হয় যে সতীর রাইট ফুট এখানে কিন্তু পড়েছিল। ঠিক আছে, রাইট ফুট, এটা তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। মনে রাখবে এই যে মন্দিরের প্রেমিসেসটা অনেকটা কচ্ছপের মতো, কচ্ছপের যে বডি স্ট্রাকচারটা আছে সেটার মতো, তার জন্য কি বলা হয়, কুরমা পিঠও কিন্তু বলা হয়। যেগুলো আমাদের এখন মাথায় আসে সেগুলো বলে দিচ্ছি, কিছু মিস করে থাকলে ডোন্ট মাইন্ড, আমরা সাবসিকুয়েন্ট ভিডিওতে কভার করে দেবো। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর অনেক পরীক্ষায় কোশ্চেন আসে, এই যে ত্রিপুরেশ্বরী যে মন্দিরটা ত্রিপুরার, যেটা উদয়পুর গোমতী ত্রিপুরা জেলায়, সেটার আর্কিটেকচার মানে সেটার যে কনস্ট্রাকশন করা স্টাইলটা, সেটা কি স্টাইলটা মনে রাখবে। কারেক্ট আনসার ইজ একরত্না স্টাইল। বাঙালি মানুষেরা যে আগে কুড়ে ঘরে থাকতেন, বেঙ্গলি হাট, সেই বেঙ্গলি হাটের স্টাইলে, একরত্না স্টাইলে এই ত্রিপুরা সুন্দরী টেম্পলের আর্কিটেকচারটা কিন্তু আছে। মনে রাখবে মাতা ত্রিপুরা সুন্দরীর যে মূর্তিটা আছে সেটার মানে কি বলবো, হাইট হচ্ছে 5 ফুট। আর আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা আমরা অনেকবার বলেছি, যারা তোমরা রেগুলার ফলোয়ার তোমরা জানো, এই একই মন্দিরে ছোট একটা মূর্তি আছে মা ত্রিপুরা সুন্দরীর, বলা হয় ছোট মা, 2 ফিট সেটার উচ্চতা, 2 ফিট। ঠিক আছে, আর এটা মানা হয় ছোট মার মূর্তিটাকে যে তখন যে মহারাজারা ছিলেন ওনারা যুদ্ধের সময় বা কোনো এক্সপিডিশন বা হান্টিং এর সময় ওনারা নিয়ে যেতেন, এটা মানা হতো যে মা যদি সাথে থাকে দেন ওরা বিজয়ী হয়ে আসবেন। ঠিক আছে, সবকিছু এভাবেই মনে রাখতে হবে, এতটুকুই মনে আসছে। সো এই কোশ্চেনের কারেক্ট আনসার হচ্ছে অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি। নেক্সট, হুইচ গ্রাম পঞ্চায়েত ফ্রম ত্রিপুরা ওন দ্য ন্যাশনাল সিলভার অ্যাওয়ার্ড ফর ই গভর্নেন্স 2025? ত্রিপুরার কোন গ্রাম পঞ্চায়েত 2025 সালের ই গভর্নেন্স জাতীয় সিলভার পুরস্কার অর্জন করেছেন? দ্য কারেক্ট আনসার ইজ ওয়েস্ট মজলিশপুর গ্রাম পঞ্চায়েত, যেটা হচ্ছে পশ্চিম ত্রিপুরা জেলায়, যেটা হচ্ছে কোথায়, পশ্চিম ত্রিপুরা জেলায়। অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে 28th ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স। এই কনফারেন্সটা হয়েছিল বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশে। সেখানে কিন্তু ওয়েস্ট মজলিশপুর গ্রাম পঞ্চায়েত ত্রিপুরাকে কিন্তু এটা অ্যাওয়ার্ডটা কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, আর রিসেন্টলি বেশ কিছু অ্যাওয়ার্ড তোমরা মনে রাখো, দুটোই মনে আসছে এখন। কিছুদিন আগে বেস্ট ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অ্যাওয়ার্ড পেয়েছে গোমতী ডিস্ট্রিক্ট। ঠিক আছে, তাছাড়া বেস্ট ব্লক পঞ্চায়েত অ্যাওয়ার্ড পেয়েছে পুরো দেশে অমরপুর ব্লক। এটা কিন্তু তোমাদের কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু প্রশ্নে জিজ্ঞেস করেছে। তো কারেক্ট আনসার ইজ ওয়েস্ট মজলিশপুর গ্রাম পঞ্চায়েত অফ দিস কোশ্চেন, which is very very important for upcoming exams. Next, who was sworn in as the permanent judge of the Tripura High Court in September 2025? সেপ্টেম্বর 2025-এ ত্রিপুরা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে কে শপথ নিয়েছিলেন? দ্য কারেক্ট আনসার ইজ জাস্টিস শ্রী বিশ্বজিৎ পালিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। আর এই ডিসিশনটা সুপ্রিম কোর্টের যে কলেজিয়াম আছে ওনারা সেপ্টেম্বর 2025-এই সিদ্ধান্ত কিন্তু নিয়েছিলেন। মনে রাখবে এই ত্রিপুরা হাইকোর্ট এস্টাবলিশ করা হয়েছিল 23শে মার্চ 2013-তে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বর্তমানে 9th চিফ জাস্টিস আছেন শ্রী এম.এস. রামাচন্দ্র রাও। সবচেয়ে প্রথম চিফ জাস্টিস ছিলেন ত্রিপুরা হাইকোর্টের শ্রী দীপক গুপ্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট, ত্রিপুরা ইজ পার্টনারিং উইথ হুইচ টেলিকম কোম্পানি টু সেট আপ এ নিউ ডেটা সেন্টার? ত্রিপুরায় নতুন ডেটা সেন্টার স্থাপনের জন্য কোন টেলিকম সংস্থার সঙ্গে রাজ্য সরকার অংশীদারিত্ব করেছে? দ্য কারেক্ট আনসার ইজ ভারতী এয়ারটেলের একটা ডেটা সেন্টার ত্রিপুরাতে এস্টাবলিশ করা হবে, যেটা হবে নর্থ ইস্ট রিজিয়নের সবচেয়ে প্রথম ডেটা সেন্টার।
ঠিক আছে। আর গভর্নমেন্ট কিন্তু ত্রিপুরা গভর্নমেন্ট অলরেডি কিন্তু জায়গা কিন্তু অ্যালোকেট করে দিয়েছে, ঠিক আছে। আর অলরেডি একটা মৌ কিন্তু স্বাক্ষর করে নিয়েছে এয়ারটেল কোম্পানির সাথে। বেসিক্যালি কোম্পানির নাম হচ্ছে ভারতী এয়ারটেল। ভারতী এয়ারটেল সিইও ফাউন্ডার আর চেয়ারম্যান হচ্ছেন শ্রী সুনীল ভারতী মিত্তল, শ্রী সুনীল ভারতী মিত্তল, ঠিক আছে। আর এই যে ডেটা সেন্টারটা যেটা ত্রিপুরাতে এস্টাবলিশ করা হবে, সেটার জন্য ত্রিপুরার যে আইটি সেক্টর এটা এস্টাবলিশ হবে, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারটা আরও স্ট্রং হবে, এন্টারপ্রিনারশিপও কিন্তু প্রমোট হবে, ঠিক আছে। ত্রিপুরার যেই মানে কি বলবো আইটি ইনফ্রাস্ট্রাকচারের দিকে যেই একটা ফাউন্ডেশন আছে সেটা কিন্তু অনেক স্ট্রং হবে, কারণ নর্থ ইস্টের একমাত্র এয়ারটেলের ডেটা সেন্টার ত্রিপুরায় কিন্তু হতে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্য কারেক্ট আনসার ইজ ভারতী এয়ারটেল। নেক্সট, who among the following was honored with the বিদ্যাসাগর অ্যাওয়ার্ড on Teachers Day 2025 in ত্রিপুরা? 2025 সালে শিক্ষক দিবসে ত্রিপুরায় বিদ্যাসাগর পুরস্কার কে পেয়েছিলেন? এটা ছিল মানে 64th টিচার্স ডে যেটা ত্রিপুরায় সেলিব্রেট করা হয়েছে। মেইন অনুষ্ঠানটা রাজ্য সরকারের তরফে করা হয়েছে রবীন্দ্র ভবন আগরতলাতে, রবীন্দ্র ভবন আগরতলাতে, ঠিক আছে। এই কোশ্চেনটার কারেক্ট আনসার হচ্ছে ডক্টর অতুল দেববর্মা। মনে রাখবে ডক্টর অতুল দেববর্মা হচ্ছেন মেডিকেল প্রফেসর, উনি হচ্ছেন একজন মেডিকেল প্রফেসর এইমস নিউ দিল্লিতে, এইমস হসপিটাল নিউ দিল্লিতে, উনি ত্রিপুরার, উনি হচ্ছেন একজন মেডিকেল অফিসার। ওনাকে দেওয়া হয়েছে বিদ্যাসাগর অ্যাওয়ার্ড শিক্ষক দিবসের প্রোগ্রামে, যে স্টেট গভর্নমেন্ট যে অ্যাওয়ার্ড দিয়েছে সেটা, ঠিক আছে। শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর প্রত্যেক বছর আমরা সেলিব্রেট করি। ওই দিনে কিন্তু জন্মদিন পড়েছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি ছিলেন সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। যা মনে আসছে সব আমরা বলে দিচ্ছি, কিচ্ছু বাদ দিচ্ছি না, ঠিক আছে। এছাড়া আরেকটা জিনিস হঠাৎ করে মনে পড়লো, এটা কিন্তু আসবেই পরীক্ষায়, দেখে নিও। শ্রীমতী বিদিশা মজুমদার, শ্রীমতী বিদিশা মজুমদার উনি এইবার ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ড পেয়েছেন। প্রেসিডেন্ট থেকে উনি কিন্তু যে অ্যাওয়ার্ডটা কিন্তু কালেক্ট করেছেন ত্রিপুরা থেকে। ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ড বিভিন্ন স্টেটের যে টিচার্সদেরকে দেওয়া হয়েছে, তার মধ্যে ত্রিপুরা থেকে শ্রীমতী বিদিশা মজুমদার কিন্তু অ্যাওয়ার্ডটা কিন্তু পেয়েছেন, ঠিক আছে। আর এই টিচার্স ডে উপলক্ষে বিভিন্ন অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে স্কুলগুলোকে, যেমন সবচেয়ে ভালো অ্যাটেন্ডেন্সের জন্য অ্যাওয়ার্ড পেয়েছে দুধপুর হাই স্কুল, যেটা হচ্ছে ঊনকোটিতে, ঠিক আছে। টিবিএসসিতে ভালো রেজাল্ট করার জন্য সবচেয়ে বেস্ট স্কুল অ্যাওয়ার্ড পেয়েছে কাঠালিয়া গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, ঠিক আছে। তেমনিভাবে সিবিএসসিতে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি, সিবিএসসির আন্ডারে যে ত্রিপুরাতে স্কুলগুলো আছে সরকারি, সেগুলোর মধ্যে ভালো রেজাল্ট করার জন্য পুরস্কার পেয়েছে রাজনগর কলোনি হায়ার সেকেন্ডারি স্কুল, যেটা হচ্ছে বিলুনিয়া সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে, ঠিক আছে। আর বেস্ট পলিটেকনিক পেয়েছে টিটিএডিসি পলিটেকনিক ইনস্টিটিউট। বেস্ট গভর্নমেন্ট ডিগ্রি কলেজ অ্যাওয়ার্ড পেয়েছে নেতাজি সুভাষ ইউনিভার্সিটি, যেটা হচ্ছে উদয়পুর গোমতী ডিস্ট্রিক্টে, ঠিক আছে। আর এই 64তম যেই শিক্ষক দিবসের অনুষ্ঠানটা সেটা হয়েছিল, দেখতে পাচ্ছ ফটো হয়েছিল রবীন্দ্র ভবন আগরতলাতে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। টোটাল 36 জন শিক্ষককে সেখানে কিন্তু মানে ফেলিসিটেট করা হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে। দুটো অ্যাওয়ার্ড তোমাদের জিজ্ঞেস করতে পারে, একটা হচ্ছে বিদ্যাসাগর অ্যাওয়ার্ড, আমরা বললাম ডক্টর অতুল দেববর্মা, 3টে অ্যাকচুয়ালি। আরেকটা অ্যাওয়ার্ড যেটা জিজ্ঞেস করতে পারে দেওয়া হয়েছে শ্রীমতী প্রণতি দেববর্মাকে, শ্রীমতী প্রণতি দেববর্মাকে দেওয়া হয়েছে। উনি হচ্ছেন তুলসীবতী যেই স্কুল আছে, তুলসীবতী যে স্কুলটা আছে আগরতলাতে, সেই স্কুলের উনি হেড মিস্ট্রেস, ওনাকে দেওয়া হয়েছে তুলসীপতি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স অ্যাওয়ার্ডটা এই সেম দিনে। আরেকটা অ্যাওয়ার্ড তোমাদের মনে রাখতে হবে, দেওয়া হয়েছে শ্রী সমীর চক্রবর্তীকে আরেকটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে টিচার্স ডে প্রোগ্রামে। ওনাকে দেওয়া হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি অ্যাওয়ার্ড। এগুলোই তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় আসলে এর মধ্যে যে কোনো একটা তোমাদের আসতে পারে, ঠিক আছে। লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রোগ্রাম লঞ্চড বাই দ্য ত্রিপুরা গভর্নমেন্ট টু এম্পাওয়ার ওমেন থ্রু হেলথ অ্যান্ড নিউট্রিশন? মহিলাদের স্বাস্থ্য ও পুষ্টির মাধ্যমে ক্ষমতায়নের জন্য ত্রিপুরা সরকার কোন কর্মসূচি চালু করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কর্মসূচিটার নাম হচ্ছে স্वस्थ নারী সশক্ত পরিবার অভিযান। স্वस्थ নারী সশক্ত পরিবার অভিযান এটা চালু করেছে ত্রিপুরা গভর্নমেন্ট, যাতে করে মহিলাদের ওভারঅল হেলথ আর নিউট্রিশন যাতে স্ট্রং করা যায়, ঠিক আছে। এটার জন্য কি করবে গভর্নমেন্টের তরফ থেকে? বিভিন্ন হেলথের ক্যাম্প করানো হবে, যেখানে রেগুলারলি অ্যানেমিয়া বা হিমোগ্লোবিন কত আছে সেটা টেস্ট করা হবে, ঠিক আছে।
মেনস্ট্রুয়াল হেলথ অ্যান্ড হাইজিনের জন্য রেগুলার কাউন্সিলিং করানো হবে মহিলাদের, প্রেগনেন্ট মহিলাদের রেগুলার চেক আপ করা হবে। আর যারা বাচ্চা আছে এদের রেগুলার ইমিউনাইজেশন বা ভ্যাকসিন রেগুলারলি কিন্তু দেওয়ার উদ্যোগ কিন্তু নেওয়া হবে। মানে প্রাইমারি ফোকাস হচ্ছে অ্যাডোলেসেন্ট গার্ল, মানে সেই সমস্ত মেয়েদের যাদের বয়স হচ্ছে 10 থেকে 19 বছরের মধ্যে। সো দ্য কারেক্ট আনসার ইজ স্वस्थ নারী সশক্ত পরিবার অভিযান, অপশন নাম্বার এ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর আপকামিং এক্সামস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, আরও কোশ্চেন আছে, বাকিগুলো তোমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফে কিন্তু পেয়ে যাবে। তোমরা যদি নিতে চাও আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করো। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। সমস্ত ত্রিপুরার চাকরি প্রত্যাশীরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটা করে নিজেদের আপকামিং পরীক্ষার প্রস্তুতি জোর কদমে যাতে নিতে পারে, ঠিক আছে? আর সমস্ত ত্রিপুরার আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে বিভিন্ন পরীক্ষার তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, এন্ড হ্যাভ এ নাইস ডে।